সুপ্রিয় বন্ধুরা, ইমরান অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সুস্বাগতম। আজকের ভিডিওতে আমরা 2021 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্টের উত্তর দেব। বিষয় ভূগোল, প্রথম পত্র, বিষয় কোড 125, এইচএসসি স্তর। বন্ধুরা, এটা হচ্ছে প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। তোমাদের জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্ট হচ্ছে পৃথিবীর গঠন ও পর্বতের শ্রেণী বিভাগ। বন্ধুরা, দুইটি নির্দেশনার আলোকে অ্যাসাইনমেন্টটির উত্তর করতে হবে। নির্দেশনা দুইটি হলো ভূত্বক ও পৃথিবীর অভ্যন্তরীণ গঠন চিত্রসহ বর্ণনা, পৃথিবীর বিভিন্ন প্রকার পর্বত, তার অবস্থান, গঠন, কাঠামো চিত্রসহ বর্ণনা। বন্ধুরা, এইরকম একটি কভার পেজের নমুনা কপি তোমাদের পূরণ করতে হবে। শিক্ষা বোর্ডের নাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বন্ধুরা, তোমরা যে শিক্ষা বোর্ডের অধীনে আছো সেই শিক্ষা বোর্ডের নাম এখানে লিখবে। পরীক্ষার্থী রেজিস্ট্রেশন নম্বর, এইচএসসি অথবা দাখিল পরীক্ষা অনুযায়ী তোমাদের রেজিস্ট্রেশন নম্বরটি এখানে লিখবে। পরীক্ষার্থীর নাম ইংরেজিতে ক্যাপিটাল লেটারে। বন্ধুরা, এখানে তোমার নাম ইংরেজিতে বড় হাতের অক্ষরে লিখবে। পরীক্ষার্থীর পিতার নাম ইংরেজিতে ক্যাপিটাল অক্ষরে। এখানে তোমার পিতার নাম ইংরেজিতে বড় হাতের অক্ষরে লিখবে। পরীক্ষার্থীর মাতার নাম ইংরেজিতে ক্যাপিটাল লেটারে। এখানে তোমার মায়ের নাম ইংরেজিতে ক্যাপিটাল লেটারে লিখবে। বিষয় কোড ও বিষয়ের নাম। বন্ধুরা, 125 ভূগোল। বন্ধুরা, ভূগোলের বিষয় কোড হচ্ছে 125। অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর। বন্ধুরা, এটা 1 নম্বর অ্যাসাইনমেন্ট, তাই তোমরা 1 লিখবে, ইংরেজিতে লিখতে বলছে এটা। অ্যাসাইনমেন্টের শিরোনাম। বন্ধুরা, অ্যাসাইনমেন্টের শিরোনামে তোমরা লিখতে পারো পৃথিবীর গঠন ও পর্বতের শ্রেণী বিভাগ। নিচের অংশটি তোমার শ্রেণী শিক্ষক পূরণ করবে, এই অংশটি তুমি পূরণ করবে না। নিচে আরো একটি অংশ আছে, এটা হচ্ছে এই অংশটি, এই অংশটিও তুমি পূরণ করবে না, তোমার শিক্ষা প্রতিষ্ঠান ও তোমার শ্রেণী শিক্ষক পূরণ করবে। বন্ধুরা, এখন সরাসরি অ্যাসাইনমেন্টের উত্তরে চলে যাচ্ছি। ভূত্বক এর গঠনকারী উপাদানসমূহ। সৃষ্টির আদি অবস্থায় পৃথিবী একটি জ্বলন্ত বাষ্পীয় অগ্নিপিণ্ড ছিল। কোটি কোটি বছর যাবৎ ঘূর্ণনরত এই জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড ক্রমশ তাপ বিকিরণ করে শীতল ও সংকুচিত হতে থাকে এবং গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থা প্রাপ্তি হয়। এ সময় পৃথিবীর গঠনকারী ভারী উপাদানসমূহ পৃথিবীর কেন্দ্রভাগে সঞ্চিত হতে থাকে। অপেক্ষাকৃত হালকা উপাদানসমূহ পৃথিবীর উপরের দিকে স্থিরীভূত হয়ে জমাট বাঁধতে থাকে। ক্রমশ পৃথিবী সর্বাপেক্ষা বাইরের স্তর জমাট বেঁধে কঠিন কাঠ ধারণ করে, যা ভূত্বক হিসাবে পরিচিত। ভূত্বক গঠনকারী উপাদানসমূহ। পৃথিবী পৃষ্ঠের সর্বাপেক্ষা বাইরে শিলা দ্বারা গঠিত যে কঠিন বহিরাবরণ রয়েছে তাকে ভূত্বক বলা হয়। ভূত্বকের গড় পুরুত্ব 20 কিলোমিটার। মহাদেশের উঁচু পর্বত চূড়া হতে সমুদ্র তীরবর্তী অঞ্চল পর্যন্ত পুরুত্ব সবচেয়ে বেশি, গড় পুরুত্ব 35 কিলোমিটার। অপরদিকে সমুদ্র তলদেশের গড় পুরুত্ব মাত্র 5 কিলোমিটার। চিত্রে এটি দেখানো হয়েছে। মহাদেশের তলদেশে ভূত্বক, মহাদেশীয় ভূত্বক ও মহাসাগরের তলদেশে ভূত্বক মহাসাগরীয় ভূত্বক নামে পরিচিত। মহাদেশীয় ভূত্বকের গাঠনিক উপাদানগুলোর মধ্যে সিলিকন, অ্যালুমিনিয়াম প্রাধান্য থাকা এই স্তরকে সিয়াল স্তর নামে অভিহিত করা হয়। সিয়াল স্তরের নিচের অংশ অপেক্ষাকৃত ভারী স্তরটির নাম সীমা স্তর। এই স্তরটি সিলিকন ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ স্তর। ভূত্বক গঠনকারী উপাদানসমূহের মধ্যে মোট 15টি উপাদান দ্বারা ভূত্বক শতকরা 99 ভাগের অধিক অংশ গঠিত। এই উপাদানসমূহের মধ্যে প্রধান 8টি হলো অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, লৌহ, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম। এ পর্যন্ত বিজ্ঞানীগণ ভূত্বক গঠনকারী মোট 105টি মৌলিক উপাদান আবিষ্কার করেছেন। ভূ অভ্যন্তরীণ গঠন, ইন্টারনাল স্ট্রাকচার অফ আর্থ। সৃষ্টির প্রারম্ভে পৃথিবী একটি জ্বলন্ত অগ্নিপিণ্ড ছিল। ক্রমাগত ঘূর্ণনরত এই বাষ্পীয় অগ্নিপিণ্ড তাপ বিকিরণ করে শীতল ও সংকুচিত হয়ে কঠিন আকার ধারণ করতে থাকে। এভাবে কঠিন হয়ে গোলাকৃতির হওয়ার সময়ে অপেক্ষাকৃত অধিক ঘনত্বের ভারী পদার্থসমূহ পৃথিবীর কেন্দ্রভাগে সঞ্চিত হয়। কম ঘনত্বের পদার্থসমূহ উপরের দিকে স্তরে স্তরে সঞ্চিত হতে থাকে। সর্বাপেক্ষা হালকা ও কম ঘনত্বের পদার্থসমূহ পৃথিবীর বাইরের দিকের আবরণ সৃষ্টি করে। এভাবে পৃথিবীর উপরিভাগ থেকে কেন্দ্রের দিকে বিভিন্ন উপাদানের সংমিশ্রণে 3টি প্রধান মণ্ডলের বা স্তরের সৃষ্টি হয়। এই মণ্ডল
তিনটি নিম্নরূপ। ক অশ্বমণ্ডল ও ভূত্বক। ভূপৃষ্ঠের উপরিভাগ থেকে ভূ অভ্যন্তরে প্রায় 60 থেকে 100 কিলোমিটার গভীর পর্যন্ত কঠিন স্তরটিকে অশ্বমণ্ডল বলা হয়। অশ্বমণ্ডলের সর্বাপেক্ষা বাইরের স্তর অর্থাৎ যে স্তরটি উপরে আমরা বসবাস করি তাকে ভূত্বক বলা হয়। ভূত্বকের গড় পুরুত্ব 20 কিলোমিটার, মহাদেশীয় ভূত্বক গড়ে 35 কিলোমিটার এবং মহাসাগরীয় ভূত্বক গড়ে 5 কিলোমিটার পুরু। মহাদেশীয় ভূত্বকের প্রধান গাঠনিক উপাদান সিলিকন ও অ্যালুমিনিয়াম হওয়ায় এর স্তরকে শিয়াল স্তর বলা হয়। অপরদিকে মহাসাগরীয় ভূত্বক প্রধান গাঠনিক উপাদান সিলিকন ও ম্যাগনেসিয়াম হওয়ায় এই স্তরকে সীমা স্তর নামে অভিহিত করা হয়। চিত্রে এটি দেখানো হলো। খ গুরুমণ্ডল। অশ্বমণ্ডল অব্যবহিত পর থেকে ভূ অভ্যন্তরে প্রায় 2885 কিলোমিটার পর্যন্ত পুরুত্ব বিশিষ্ট স্তরটিকে গুরুমণ্ডল বলে। এই স্তরটির গাঠনিক উপাদানগুলো হলো সিলিকা, ম্যাগনেসিয়াম, লোহা, কার্বন ও অন্যান্য খনিজ পদার্থ। অত্যাধিক তাপ ও চাপে এই মণ্ডলে উপাদানগুলো কঠিন ও তরলের মাঝামাঝি আঠালো অবস্থায় রয়েছে। গুরুমণ্ডলের প্রধান স্তর দুটি হলো ক লোহা ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ সিলিকেট খনিজ দ্বারা তৈরি ঊর্ধ্ব গুরুমণ্ডল 700 কিলোমিটার বিস্তৃত এবং খ আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড ও সিলিকন অক্সাইড সমৃদ্ধ নিম্ন গুরুমণ্ডল। চিত্রে এটি দেখানো হয়েছে। গ কেন্দ্রমণ্ডল বা কোর। গুরুমণ্ডলের অব্যবহিত পর থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত বিস্তৃত স্তরটির নাম কেন্দ্রমণ্ডল। এই স্তরটির পুরুত্ব প্রায় 3486 কিলোমিটার। ভূকম্পন তরঙ্গ থেকে বোঝা যায় যে কেন্দ্রমণ্ডলের বাইরের অংশ অপেক্ষাকৃত তরলাকার রয়েছে। 2270 কিলোমিটার পুরো লোহা ও নিকেল সমৃদ্ধ এই মণ্ডলের গাঠনিক উপাদানের মধ্যে পারদ, সীসা উল্লেখযোগ্য। নিকেল ও লোহার প্রাধান্য থাকায় এই স্তরটিকে নিফে স্তর নামে অভিহিত করা হয়। পর্বত বা মাউন্টেইন। সমুদ্র সমতল থেকে অন্তত 1000 মিটার এর অধিক উঁচু সুবিস্তৃত খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তূপকে পর্বত বলে। অপর দিকে সমুদ্র পৃষ্ঠ থেকে 600 থেকে 1000 মিটার উঁচু স্বল্প বিস্তৃত শিলাস্তূপকে পাহাড় বলে। পর্বতের ভূপ্রকৃতি বন্ধুর ঢাল খুব খাড়া এবং সাধারণত চূড়া বিশিষ্ট। কোনো কোনো পর্বত বিচ্ছিন্নভাবে অবস্থান করে, যেমন পূর্ব আফ্রিকার কিলিমানজারো। আবার কিছু পর্বত অনেকগুলো পৃথক শৃঙ্গ সহ ব্যাপক এলাকা জুড়ে অবস্থান করে, যেমন হিমালয় পর্বতমালা। পর্বতের প্রকারভেদ। উৎপত্তিগত বৈশিষ্ট্য ও গঠন প্রকৃতির ভিত্তিতে পর্বত প্রধানত 4 প্রকার, যথা ভঙ্গেল পর্বত, ফোল্ড মাউন্টেন, আগ্নেয় পর্বত, ভলকানিক মাউন্টেন, চুক্তি স্তূপ পর্বত, ফল্ট ব্লক মাউন্টেন, ডোমে ল্যাকোথিল মাউন্টেন। ক ভঙ্গেল পর্বত। স্তরীভূত পাললিক শিলা পার্শ্ব ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয়েছে তাকে ভঙ্গেল পর্বত বলে। এশিয়ার হিমালয়, ইউরোপের আল্পস ও উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বত ভঙ্গেল পর্বতের উদাহরণ। সমুদ্র তলদেশের বিশাল অনমিত স্থানে দীর্ঘকাল ধরে বিপুল পরিমাণে পলি এসে জমা হয়। উপরের পলির চাপে অবনমিত স্থান আরো নিচে নেমে যায়। পরবর্তী পর্যায়ে পার্শ্ববর্তী সুদৃঢ় ভূমিখণ্ডর প্রবল পার্শ্বচাপের কারণে ঊর্ধ্বভাজে ও নিম্নভাজের সৃষ্টি হয়। বিস্তৃত এলাকা জুড়ে এ সমস্ত ঊর্ধ্ব ও অর্ধভাজ সংবলিত ভূমিরূপ মিলেই ভঙ্গেল পর্বত গঠিত হয়। চিত্রে এটি দেখানো হলো। আগ্নেয় পর্বত। ভূ অভ্যন্তরস্থ ম্যাগমা ভূপৃষ্ঠে ফাটল দিয়ে বেরিয়ে এসে ফাটলের চারদিকে জমাট বেঁধে উঁচু মোচাকৃতির যে ভূমিরূপ তৈরি করে তাকে আগ্নেয়গিরি বলে। আগ্নেয়গিরি থেকে উদগীরিত পদার্থ সঞ্চিত হয়ে ও জমাট বেঁধে আগ্নেয় পর্বত সৃষ্টি হয়। চিত্রে এটি দেখানো হলো। এটি সঞ্চয়জাত পর্বত নামে পরিচিত। ইতালির ভিসুভিয়াস, কেনিয়ার কিলিমানজারো, জাপানের ফুজিয়ামা এবং ফিলিপাইনে পিনাটুবো পর্বত আগ্নেয় পর্বতের উদাহরণ। চুক্তি স্তূপ পর্বত। ভূ আলোড়নের সময় ভূপৃষ্ঠের শিলা স্তরে প্রসারণ ও সংকোচনে সৃষ্টি হলে ভূত্বকে ফাটলের সৃষ্টি হয়। কালক্রমে ফাটল বরাবর ভূত্বকে উপরে শিলাসমূহ ক্রমে স্থানচ্যুত হয়, যা চুক্তি নামে পরিচিত। ভূত্বকের এই স্থানচ্যুতির ফলে একটি বিশাল শিলাখণ্ড উপরে বা নিচের দিকে সরে যায়। চ্যুতির ফলে উঁচু হওয়া অংশকে
স্তূপ পর্বত বলে। চিত্রে এটি দেখানো হলো। ভারতের বিন্ধ্যা ও সাতপুরা পর্বত, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, পাকিস্তানের লবণ পর্বত চুক্তি স্তূপ পর্বতের উদাহরণ। ঘ. ল্যাকোলিথ পর্বত। ভূ অভ্যন্তর থেকে গলিত শিলা বা ম্যাগমা বিভিন্ন উপায়ে ভূপৃষ্ঠে বের হয়ে আসার চেষ্টা করে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ম্যাগমাসমূহ বাধা পেয়ে ভূপৃষ্ঠের বাইরে না এসে ভূত্বকের নিচে জমাট বেঁধে ঊর্ধ্বমুখী চাপের কারণে স্ফীত হয়ে ভূত্বকের অংশ বিশেষ গম্বুজ আকার ধারণ করে। এভাবে সৃষ্ট শৃঙ্গবিহীন সামান্য খাড়া ঢাল বিশিষ্ট ও স্বল্প অঞ্চলব্যাপী বিস্তৃত এ পর্বতকে ল্যাকোলিথ পর্বত বলে। চিত্রে এটি দেখানো হলো। আমেরিকার যুক্তরাষ্ট্রে হেনরি পর্বত এর উদাহরণ। সুপ্রিয় বন্ধুরা, এই ছিল তোমাদের জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্ট। এরকম আরো অ্যাসাইনমেন্টের উত্তর পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে হবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।